হ্যাঁ, আসলে হাইলাকান্দিবাসী আমরা সংস্কৃতি প্রেমী এবং হঠাৎ যখন আমরা আকস্মিক একটা খবর পেলাম সংবাদ মাধ্যমে যে আমাদের সকলের প্রিয় জুবিন দা আর আমাদের মধ্যে নেই, সেটা আমরা অনেকে বিশ্বাস করতে পারিনি। বারবার আমরা সামাজিক মাধ্যম কিংবা আমরা নিউজ চ্যানেল দেখছিলাম, কিন্তু পরবর্তীতে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা অনুষ্ঠান থেকে তিনি বললেন যে তিনি খবর পেয়েছেন এবং তারপরেই আমি মানে পুরা শিওর হলাম যে জুবিন দা আমাদের মধ্যে নেই। এবং তারপর তো মানে একটার পর একটাই আমরা খবর পাচ্ছি বা ওনার বিভিন্ন ধরনের ভিডিও এখানে ভাইরাল হচ্ছে। তো আজকে এই খবর হাইলাকান্দি এসে পৌঁছার পর আমরা দেখলাম আমাদের যুব প্রজন্ম যারা জুবিন দাকে ভালোবাসেন শহরে একটি মোমবাতি মিছিল করেছেন এবং হাইলাকান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের জাতীয় শহীদ স্মারকস্থলে এখানে একটি শ্রদ্ধাঞ্জলির একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে শহরের আবালবৃদ্ধ বনিতা, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সবাই এখানে মানে এসে অংশগ্রহণ করেছেন এবং সবাই মোমবাতি জ্বালিয়েছেন এবং মোমবাতি জ্বালিয়ে বিধির আত্মার শান্তি কামনা করেছেন। যেহেতু এখনও ওনার নিথর দেহ মানে অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি, তাই হয়তো কোনো শোকসভা হবে না, কিন্তু আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম আমাদের প্রিয় শিল্পীকে, যিনি আমাদের হৃদয়ে সর্বদা বাস করেন। এবং আরেকটা লক্ষণীয় বিষয় হলো আমরা এখন যখন আমরা সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপন করছি, ঠিক সেই সময় আসামের আরেকজন নক্ষত্র আমাদেরকে ছড়ে গেলেন। সেই যে ক্ষতি, সেই ক্ষতি কখনই মানে অপূরণীয় ক্ষতি, সেটা আমরা মনে করি আসামের জন্য সর্বদাই অপূরণীয় হয়ে থাকবে। ঈশ্বর যেন ওনার আত্মার শান্তি দেন, সেটাই কামনা করছি। ধন্যবাদ। বলার মতো কিছু নেই, সবাই বাকরুদ্ধ, কারণ ওনার মতো একটা প্রতিভা এইভাবে চলে যাওয়াটা সত্যি এখনও মানে বিশ্বাস হচ্ছে না আমাদের সত্যি। আর আমাদের এখনও মনে আছে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই জুবিন গার্গের গান আমাদের মধ্যে খুব শোনা হতো। উনি একটা রোল মডেলের মতো ছিলেন সিঙ্গার হিসাবে। আর উনি এরকম একটা শিল্পী ছিলেন যে শিল্পী কোনো দিন কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। উনি ব্রহ্মপুত্র উপত্যকায় যেরকম ওনার পরিচিতি, যে ব্রহ্মপুত্র উপত্যকা ওনার যেরকম ভালোবাসছেন লোক ওনাদেরকে, বরাক উপত্যকাও আমরা দেখি সেভাবেই ভালোবাসেন। এবং উনি একবার কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, তো পুজো নিয়ে ওনাকে একজন জিজ্ঞেস করেছিলেন পুজোর কী বিষয়, তখন উনি বলছিলেন আমি করিমগঞ্জে বড় হয়েছি, করিমগঞ্জে পড়াশোনা করেছি, তো করিমগঞ্জের পুজো আমি অনেক দেখেছি সেই অঞ্চলে। তো সেই বরাক উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকার যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের মতো একজন সঙ্গীতজ্ঞ, একজন আর্টিস্ট আমরা দেখতে পাই। এবং আজকে সত্যিই মর্মাহত আমরা যে এরকম একটা ঘটনা আমরা শুনেছি, এবং এটা বলার মতো কিছু নেই। শুধু একটা কথাই বলবো যে উনি চিরজীবন আমাদের মনে, আমাদের হৃদয়ে, ওনার গান, ওনার যে কালচার বা ওনার যে অভিনয়, সেটার মাধ্যমে উনি চিরজীবন আমাদের কাছে স্মরণীয় হয়। যদিও দেহত্যাগ করেছেন, কিন্তু ওনার মতো ব্যক্তিত্বকে ভোলা সম্ভব নয়। শুধু ওনার গান না, উনি একজন সামাজিক কর্মীও। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উনি অনেক গুরুত্বপূর্ণ রোল ওনার আমরা দেখেছি, এবং সেই কারণেই বলছি যে উনি চিরজীবন আমাদের হৃদয়ে চিরস্মরণ হয়ে থাকবেন। এবং আমি পরমেশ্বরের নিকট প্রার্থনা করি ওনার আত্মার শান্তি হোক এবং ওনার পরিবারকে যাতে ঈশ্বর শক্তি দেন এই কঠিন সময়। আজি আমি এক আকস্মিক দুৰ্ঘটনাত ছিংগাপুৰত হেৰুৱালোঁ। জুবিন দা আৰু নাই, এই কথাটো সহজভাৱে মানিবলৈ মনটোৱে একেবাৰে বিচৰা নাই। গতিকে আমি ঈশ্বৰৰ ওচৰত এইটোৱে প্ৰাৰ্থনা কৰিছোঁ যে জুবিন দাৰ আত্মা চিৰশান্তি লাভ কৰে, সদ্গতি লাভ কৰে। ইমান ডাঙৰ এটা আঘাত আমি সহজভাৱে ল'ব পৰা নাই। এই আঘাত তেখেতৰ পৰিয়ালবৰ্গই লোৱাটো সঁচাকৈ বহুত টান হ'ব। ঈশ্বৰে তেওঁৰ পৰিয়ালক শক্তি দিয়ে যেন ইমান ডাঙৰ এটা আঘাত সহ্য কৰিবলৈ। আজি আমি জানো যে জুবিন দাৰ এটা সময় শ্ৰীভূমিত তেখেতে কটাইছিলে আৰু সেই টানটো তেওঁৰ ভিতৰত আছিলে। তেওঁ কেতিয়াবা যেতিয়া বৰাকত আহে, তেওঁ এই কথাখিনি কিন্তু নিজৰ কথা প্ৰসংগত কৈছিলে। গতিকে আমাৰ হৃদয় আজি সঁচাকৈ ভাঙি গৈছে, মানে বুকুত বহুত জোৰকৈ খুন্দা মৰা নিচিনা লাগিছে। আমি আজি এটা উজ্জ্বল নক্ষত্ৰ হেৰুৱালোঁ, অসমৰ গৌৰৱ হেৰুৱালোঁ। কিন্তু তাৰ পাছতো আমি ক'ম যে জুবিন দা নিজৰ গানৰ কাৰণে, নিজৰ সুৰৰ কাৰণে সদায় আমাৰ মাজত জীয়াই থাকিব আৰু সদায় অতি শ্ৰদ্ধাৰে তেখেতক আমি আমাৰ হৃদয়ত স্থান দি ৰাখিম। এইটো কিন্তু সঁচা কথা। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।